ভারত মহাসাগরের নিচে এবং প্রশান্ত মহাসাগরের নিচে লুকিয়ে রয়েছে অনেক রকমের রহস্য। আজকে সেই রকমই কিছু রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যার মধ্যে অন্যতম হচ্ছে গ্র্যাভিটি হোল। কি এই গ্র্যাভিটি হোল, কিভাবে হলো, অথবা প্রশান্ত মহাসাগরের নিচেই বা ছিদ্র কিভাবে হলো, আর সেটা কতটা বড় ভয়ঙ্কর হতে পারে, সেই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে ভারত মহাসাগরের নিচে লুকিয়ে রয়েছে বিশাল গর্ত। কিন্তু কোথা থেকে এলো এই গর্ত, পেছনে কি বা কারণ রয়েছে, সেই সমস্ত বিষয় সম্পর্কেই বিজ্ঞানীরা জানাচ্ছেন। জলস্তর, মহাকাশ, স্থলভাগ সব ক্ষেত্রেই রয়েছে বিভিন্ন রকমের অজানা তথ্য, যা কিন্তু খুঁজে বের করতে বিজ্ঞানীরা রীতিমতন হিমশিম খেয়ে যান। তার কিছু প্রশ্নের উত্তর অবশ্য মেলে। তো ভারত মহাসাগরে খোঁজ মিলেছে এক বিশাল আকৃতির গর্তের। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বিজ্ঞানীরা তারা বলছেন যে শ্রীলঙ্কার ঠিক দক্ষিণে রয়েছে একটা গর্ত, যা কিন্তু একেবারে দৈত্যাকার গর্ত। এই গর্তকে নাম দেওয়া হয়েছে গ্র্যাভিটি হোল। বাংলায় যদি এটাকে আমি ট্রান্সলেট করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অভিকর্ষীয় গহ্বর। 30 লক্ষ বর্গ কিলোমিটার বেশি জায়গা জুড়ে রয়েছে এই গর্তটি। সম্প্রতি একটি স্যাটেলাইট ইমেজ থেকেই কিন্তু এই গর্তের ছবি সম্পর্কে জানা সম্ভব হয়েছে। এই এলাকায় মাধ্যাকর্ষণ শক্তি এতটাই কম যে এই এলাকার জলস্তর প্রায় 328 ফুট নিচে নেমে গিয়েছে। এই গর্তটিকে নরকের দরজাও নাম দেওয়া হয়েছে। এই রহস্যের উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন যে পৃথিবী থেকে বেরিয়ে আসা লাভার স্তূপই কিন্তু এর জন্য দায়ী। আগ্নেয়গিরি গঠনের জন্য যে ম্যাগমা তৈরি হচ্ছে, সেই ম্যাগমাই এই গর্তকে তৈরি করেছে। গবেষকরা বলছেন যে এই ম্যাগমা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। এই পুরো বিষয়টা জানার জন্য তারা সুপার কম্পিউটার ব্যবহার করেছেন। বিভিন্ন তথ্য অনুসন্ধান করে যেটা জানা যাচ্ছে যে এই এলাকাটি প্রায় 14 কোটি বছর আগে তৈরি হয়েছিল। মানে ভাবতে পারছেন কত বছর আগেকার তৈরি হওয়া এলাকা, সেটা এখন বর্তমানে দাঁড়িয়ে কত বড় ক্ষতি করছে। গবেষণার ফল জিওফিজিক্যাল রিসার্চ লেটারে প্রকাশও করা হয়েছে। 1948 সালে এই জায়গা আবিষ্কারের পর থেকেই এর নেপথ্যে যে রহস্যগুলো রয়েছে তা নিয়ে জানা এবং গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। এখন সাফল্য মিলেছে। 5টি কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা গত 140 বছর ধরে এই জায়গার যে টেকটনিক আন্দোলন চলছে, তা কিভাবে চলছে সেটা খুঁজে বের করার চেষ্টা করেছেন। লক্ষ লক্ষ বছর আগে ভারত একটা সময় আফ্রিকার অংশ ছিল। পরে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে ইউরেশিয়ান টেকটনিক প্লেটের দিকে চলে যায়। এই অংশটি এগিয়ে যায় এবং প্রাচীন থেটিস সাগরের সামুদ্রিক যে বিছানাটি রয়েছে সেই নিচে আসতে শুরু করে। এইভাবেই কিন্তু ভারত মহাসাগর তৈরি হয়। বিজ্ঞানীরা মনে করছেন যে প্রায় 2 কোটি বছর ধরে চলে এই প্রক্রিয়া। আর সেই সময় থেটিস মহাসাগর যখন পৃথিবীর কোলে হারিয়ে যেতে থাকে, তখন প্রচন্ড চাপের সৃষ্টি হয়। ফলে সেই জায়গায় মাঝে মাঝে কিছুটা খালি জায়গা রয়ে যায়। অন্যদিকে এই গর্ত একইভাবে কিন্তু ভারত মহাসাগর ছাড়াও দেখা গিয়েছে প্রশান্ত মহাসাগরেও। এই ধরনের গর্তগুলোই তো বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী। আমরা যদি এখন খেয়াল করি, সাম্প্রতিক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে সুনামির সমস্যা সেটা বাড়ছে, ঝড় ঝঞ্ঝা এগুলো তো হচ্ছে। এছাড়াও ভূমিকম্প তো এখন অহরহর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমে বোধহয় সেগুলো ওপেন করলেই দেখা যাচ্ছে যে এখানে ভূমিকম্প হচ্ছে, ওখানে ভূমিকম্প হচ্ছে। তো এই যে এত প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে, তার নেপথ্যে কিন্তু এই ধরনের গর্তগুলোই দায়ী রয়েছে। এই যে প্রশান্ত মহাসাগরের যে গর্ত, সেই গর্ত নিয়ে তো অবশ্যই আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদেরকে বলি যে আমরা যে এই রুশ প্রেসিডেন্ট, তাকে বিভিন্নভাবে বলছি যে তিনি ভীষণ একরোখা, বা এই যে রাশিয়া যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে, কেন তার এই ধরনের মনোভাব হলো? মানে পুতিন কি ছোটবেলা থেকেই এরকম একটা একরোখা মনোভাবের? আসলে আমরা বড় হয়ে যেমন হব, তার ছোটবেলার তো একটা না একটা প্রভাব থাকে।
তো কেন পুতিনের মধ্যে এই রকমের প্রভাব তা জানার জন্য অবশ্যই পুতিন নামা জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনার ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে ভারত মহাসাগরের কথা তো আপনাদেরকে বললাম যে সেখানেও একটা বড় গর্ত দেখা দিয়েছে। এবার প্রশান্ত মহাসাগরেও কিন্তু একইভাবে গর্ত দেখা দিয়েছে, যাতে করে বাড়ছে ভূমিকম্প, সুনামি, ল্যান্ডস্লাইডের মতন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। এই ক্ষেত্রে সময়টা 2015। ওয়াশিংটন ইউনিভার্সিটি একটা গবেষণা চালিয়েছিল, সেই গবেষণায় ব্যবহার করা হয়েছিল আর.ভি. থমাস নামে একটা জাহাজকে। প্রশান্ত মহাসাগরে গবেষণা চলছিল এবং সেই জাহাজ এই গবেষণা চালাচ্ছিল। তখন আমেরিকার পশ্চিম উপকূল থেকে 80 কিলোমিটার দূরে আবহাওয়া খারাপ হওয়ার সিগন্যাল মেলে এবং কোনো উপায় না দেখে জাহাজটাকে সেখানে হল্ট করা হয়। এমন সময় জাহাজের যে সাউন্ড ডিটেক্টর গুলো থাকে সেগুলো কিছু বুদবুদের অস্তিত্ব লক্ষ্য করে, যা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এগুলো মিথেনের স্বাভাবিক বুদবুদ, যা সমুদ্রের মধ্যে দেখা যেতেই পারে। তো এর আগে আমেরিকার পশ্চিম উপকূলেও এই ধরনের বুদবুদ কিন্তু দেখা গিয়েছে। তাও এই ব্যাপারে আরো বেশি শিওর হওয়ার জন্য জাহাজের যারা ক্রু মেম্বাররা ছিলেন তারা বুদবুদগুলোকে স্টাডি করলেন। যে রেজাল্টটা এলো সেই রেজাল্টটা রীতিমতন অবাক করে দেওয়ার মতো। তার কারণ হচ্ছে বুদবুদে যে শুধু মিথেন রয়েছে তা নয়, এখানে এমন অনেক মিনারেল পাওয়া গিয়েছে যা মূলত মিষ্টি জলে পাওয়া যায়। এই ধরনের বুদবুদ স্বাভাবিকভাবে সমুদ্রের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই বুদবুদগুলো এলো কি করে? ব্রেন্ডন ফিলিপ, যিনি এই নিয়ে গবেষণা শুরু করেন, রপোস রোবটকে তিনি এই কাজে ব্যবহার করেন। রোবট সমুদ্রপৃষ্ঠে গিয়ে সি কিউকুম্বার, ক্র্যাব, স্নেল এই ধরনের সমস্ত প্রাণীর খোঁজ পায়, মূলত যেগুলো কিন্তু সমুদ্রে পাওয়া যায় না। মিষ্টি জল যেখানে থাকে সেই জায়গায় পাওয়া যায়। নদী আর সমুদ্রের যে মিলনস্থল সেইখানে কিন্তু নুনের ভাবটা অনেকটা কম থাকছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সমুদ্রের নোনা জলে এই প্রাণীরা কিভাবে জীবন যাপন করছে, এই নিয়ে গবেষণা শুরু হয়। জলের 11 কিলোমিটার নিচে প্রশান্ত মহাসাগরের বুকে কিছু ছিদ্রের খোঁজ পান বিজ্ঞানীরা, আর সেই সমস্ত ছিদ্র থেকে বেরিয়ে আসছে মিষ্টি জল। এখানকার তাপমাত্রা আশেপাশের তাপমাত্রা থেকে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি গরম ছিল। গবেষকরা এই ঘটনার সঙ্গে হট স্প্রিং এরও বেশ কিছুটা মিল পান এবং তারপর তারা উপকূলে ফিরে আসেন। এরপর 2015 থেকে 2023 পর্যন্ত টানা রিসার্চ করা হয়, আর যাতে দেখা যাচ্ছে যে ওটা কিন্তু কোনো রকম কোনো হট স্প্রিং নয়। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। তখন জানা গেল যে এর জন্য 1700 সালে ঘটে যাওয়া একটা ভূমিকম্প দায়ী। ভ্যাঙ্কুভার আইল্যান্ডে যে ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পের মাত্রা ছিল 9 এবং এই ভূমিকম্পতে প্রচুর মানুষ ভেসে গিয়েছিল, ঘোস্ট ফরেস্ট তৈরি হয়ে যায়। এই ভূমিকম্পের তীব্রতা জাপানকেও ছাড়েনি, সুনামি আসে। আর এই ভূমিকম্পের ফলেই কিন্তু প্রশান্ত মহাসাগরে গর্ত তৈরি হয়, যা থেকে সুনামি সৃষ্টি হয়েছিল। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।